আসসালামু আলাইকুম দর্শক। আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ক্যামেরায় যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ার একটি অংশ এবং এই যে ক্যামেরা করা হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের যে দিনাজপুরের হিলি, সেই হিলি বর্ডারের যে রেল লাইন, সেই রেল লাইন থেকে চলন্ত ট্রেন থেকে কিন্তু আমি এই ক্যামেরাটা করতেছি কিংবা ভিডিওটি করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিলি স্থলবন্দরের যে আ ব রেল লাইনের বলা চলে যে রেল স্টেশন, সেই রেল স্টেশন থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে যে হিলি স্থলবন্দর থেকে আম আ আ যখন আমরা জয়পুরহাটের দিকে আসি, তখন এই রেল লাইন থেকে একেবারে খুব কাছেই, অর্থাৎ আ এই রেল লাইন থেকে মাত্র ১০ ফুট দূরেই কিন্তু ভারতের সীমান্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আম গাছগুলো, এই আম গাছগুলোর ঠিক আ ৩ থেকে ৪ হাত পেছনে কিন্তু ভারতের সীমানা। তো এই তার মানে আমি আপনাদেরকে যা দেখাচ্ছি এটি কিন্তু ভারতের আ সীমানা, অর্থাৎ ভারতকেই আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ওই যে বিএসএফ দাঁড়িয়ে আছে। এই খুপড়ি ঘরগুলো কিন্তু বিএসএফদের ভারতের করা, এবং ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু এরকম খুপড়ি কিংবা একচালা কোনোরকম দাঁড়িয়ে থাকার মতো রোদ থেকে বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনোরকম, এবং এই ঘরগুলো কিন্তু সম্পূর্ণ ভারতের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন যে আ এই যে বাড়িগুলো এগুলো কিন্তু ভারতের। আর এই যে আরেকটা বিএসএফ এর এবং খুঁটি দেখা যাচ্ছে, সীমান্তের যে খুঁটি, সে খুঁটি দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি যে ভারতে এই খুঁটির ওপারে কিন্তু, এই খুঁটিগুলোর ওপারেই কিন্তু ভারতের সীমানা, এটা ভারতের জমি। এই যে আরেকজন বিএসএফ দাঁড়িয়ে আছেন। আ এটি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই যে আরো ২ জন বিএসএফ দাঁড়িয়ে কথা বলতেছে। উম তো ভারত আসলে বাংলাদেশের কোল ঘেঁষে যেই অংশটুকু, সেটা অনেকটা বাংলাদেশের মতোই প্রকৃতি। এই যে ভারতের এক মহিলা এখানে গরুকে খাবার দিতেছেন দেখলাম। আর এখানে একটু আধুনিক মানে ভিন্ন বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে এরা খুবই একেবারে ভারতের শেষ সীমানায় হওয়ায় এদের জীবনযাত্রার মান অত্যন্ত নিচু মানের, এবং এরা খুবই আমার মনে হয় যে কোনোরকম আনে নেয় খায় এমন একটা অবস্থা আরকি। আর এই একটা বিষয় যে ভিন্নতা, বিএসএফ গুলা দেখতে পাচ্ছেন যে এদের দাঁড়ানোর অবস্থায় যে একটা বিএসএফ এর, অর্থাৎ কোনো রকমে তারা মাথার উপরে একটু প্লাস্টিক দিয়ে চারকোনা করে দাঁড়িয়ে থাকার জন্য একটা ব্যবস্থা করে নিয়েছে নিজেরা সম্ভবত। আর একটু দূরে দেখা যাচ্ছে যে কোথাও মাঠে কিংবা রাস্তার কোনায় এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মন্দির, অর্থাৎ হনুমান হোক কিংবা অন্য কিছু হোক, সেটার একটা মূর্তি দিয়ে সেখানে একটা মন্দিরের অবস্থা করে রাখছে, সেখানে গিয়ে তারা হুমড়ি খেয়ে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন যে মাঠের মধ্যেও মন্দির আছে। তবে এগুলা মানে ওদের দেশের যে কিংবা এই অঞ্চলের যে সাংস্কৃতিক পরিচয়, সে সাংস্কৃতিক পরিচয় তা এগুলোর মধ্যে বহন করে। আর ইন্ডিয়ার সেই গ্রাম, তাল গাছ, আম গাছ সবকিছুই কিন্তু বাংলাদেশের মতোই। তো আমি যখন এখানে আসি তখন ভাবি যে দুটি দেশ, দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু বিএসএফ এর ঘর। এটা একটু ভালো মানের দেখা যাচ্ছে। তো একই আকাশ বাতাস, অথচ এই একটা আল কিংবা একটু সীমানা অতিক্রম করা তাদেরও